নিলে লাও, না নিলে সোজা বাড়িতে যাও। আমার লাগে 160 টাকা, একদম নেওয়ার সাথে সাথে আগে করতে পারবে। তোর লাকড়ির দাম কত? একদম 120 টাকা। 120 টাকায় নিবি? কিছু কম নিবি না? আরে কইছি তো একদম 120 টাকা। ঠিক আছে ঠিক আছে, এই যে ভাই আপনি নিলেন না তো? এই নে টাকা। দাম কমাই দিব। যাবার সময় আমার দোকানে পৌঁছাই। ইকবাল ভাই ঠিক আছে। এই 20 টাকা আমার খুশির মেট্রিক পরীক্ষার লেগা। বাকি 100 টাকা থেকে চাল 2 কেজি 40 টাকা, মাছ 20 টাকা, তরকারি 20 টাকা, তেল লবণ 15 টাকা, আর দাদির মুখ লাল করার লেগা পান সুপারি 5 টাকা। মোট হইল মোট হইল 100 টাকা। আরে মোট যে 100 টাকা হইছে সেইটা তো অঙ্কলতেই জানে। মাঝখান থেকে তুই এত কটকট করছ কেন লেগা? আমি কটকট করি আর না করি তোর এত লাগে কেন? তোকে এই অভ্যাস আর যাইব না। একজনের কথা আর একজন সহ্য করবো পারস না। তুমি ঠিকই কইছো ইকবাল, ওরা খুব খারাপ হয়ে গেছে। তুই আবার কম কিসের? এখন আবার ভদ্রতা হইতেছস? তোরা সবাই মিলে ঝগড়া কর, আমি যাই। শুধু তোর লাইগা কথা বললাম। যা, তোর লাইগা আয়, চলে গেল। লাগলি কেন? ইকবাল ভাই ভালো দাও। রে বন্ধু বন্ধু দিই না। দাদি, ও দাদি, আসি। দাদি এই ধর বাজার। আজ একটু জলদি খাওয়ান দে, খুব বেশি খিদা লাগছে। যেভাবে হুকুম করে মনে হয় আমি যেন তার ঘরের বউ। তুই আমার ঘরের বউ না হইলে কি আর এত কষ্ট কইরা তোরে খাওয়ায় পারা রাহি? দে দে খাওয়ান দে, বেশি কথা কইস না। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বাড়তেছি। দাদি খুশি খাইছে? খাইবো কোত্থেকে? ও তো স্কুল থেকে আহে নাই। আহে নাই মানে? খুশি এখন স্কুল থেকে আহে নাই? আর তুই কিনা আমার সাথে ভাত বেড়ে দিছস? তোর না কোনোদিন কান্ন কেন হইব না? তুই তো করলে ভাত দিতে। কইছি তো কি হয়েছে, কইছি তো কি হয়েছে? তুই জানোস না খুশি না খাওয়া পর্যন্ত আমি খাই না। ভাইয়া ওই তো খুশি আছে। ভাইয়া কি রে স্কুল থেকে ফিরতে আজ তো দেরি হইল কেন? জানো ভাইয়া, আজ আমাকে স্কুলে পরীক্ষার রেজাল্ট দিছে। আমি অষ্টম শ্রেণীতে প্রথম হইছি। প্রথম হইছ? খাস কি? হ্যাঁ ভাইয়া। ওই খুশি, তোর এই অষ্টম শ্রেণী মিলে আমি বুঝি না। মেট্রিক পাশের আর কয় ক্লাস বাকি এই দেখো? আর মাত্র 2 ক্লাস বাকি ভাইয়া। আর মাত্র 2 ক্লাস বাকি? আরে 2 ক্লাস! আরে আমি যাই। এই কই যাইতাছস? হ্যাঁ আরে সবাই কই আই? খুশি অষ্টম শ্রেণীতে প্রথম হইছে, মেট্রিক পাশের আর 2 ক্লাস বাকি। আরে সবাই কই কি রে, ভাত খাবি না? আরে পরে খাবো। পাগল কোথাকার। দাদি কত দেখি, আমার ভাইয়ের মতো এমন ভাই আর কারো আছে কিনা? না রে, এখনো চোখে পড়ে নাই। নাও করেন চাচা, খাও। নে আনিস, নে নে আনিস। আরে খা রে ভাই, যত পারস খা। কি রে ইকবাল, ঘটনাটা কি? আজ হঠাৎ সবাই কলা খাওয়াইতাছ? চাচা আমার বোন খুশি। কি হয়েছে খুশি? আমার বোন খুশি অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছে, আর মাত্র 2 ক্লাস পর খুশি ম্যাট্রিক পরীক্ষা দিব। শুনে খুব ভালো লাগলো। আমাগো এলাকায় তো কোনো মাইয়া ম্যাট্রিক দেয় নাই।
তুমি প্রথম তোমার বোনে ম্যাট্রিক পরীক্ষা দেওয়াইবা, কিন্তু আমাগো এলাকায় তো ম্যাট্রিক পাস স্কুল নাই। এই 2 ক্লাস খুশিতে কোন জায়গায় পড়াইবা? যে স্কুলে মেট্রিক পাস পড়ানো হয়। সেই স্কুল তো 7-8 মাইল দূরে। হ্যাঁ। যত দূরেই হোক, ওই স্কুলে খুশিরে পড়াবো রেশমি। খুশি মেট্রিক পাস করবো, এটা আমার মার স্বপ্ন। মা নাই, কিন্তু মার স্বপ্নটা আমি মিথ্যা হইবার দিব না। খুশিরে মেট্রিক পাস করানোর লেগা প্রয়োজন হইলে রোজ খুশিরে এই কান্দে করে স্কুলে নিয়ে যাবো, আবার এই কান্দে করে স্কুল থেকে নিয়ে আসো। কেন আমরা আছি না? আমরা সবাই মিলা 10-20 টাকা চাঁদা তুইলা তোর একটা সাইকেল কিনে দিব। এই এলাকার মাইয়া হিসেবে খুশি খুশি প্রথম ম্যাট্রিক পাস করব। এটা তো আমাকে সবার গর্ব। তুমি চিন্তা করো না ইকবাল, তোমার বোনের ম্যাট্রিক পরীক্ষার লেগে আমরা সবাই সাহায্য করব। আসলে আসলে তোরা আমারে অনেক বেশি ভালোবাসো রেশমি। তোকে ওই ভালোবাসার দাম আমি কোনোদিন শোধ করবার পারব না। কিন্তু রেশমি, আমি যে সাইকেল চালাবার পারি না। সাইকেল চালাইবার পারস না তো কি হইছে? আরে শিখতে কতক্ষণ? আমরা সবাই তোরে সাইকেল চালানো শিখাবো। তোরা কি সাইকেল চালান শিখাবি? হ্যাঁ, আমি তোমার সাইকেল চালান শিখাইয়া দেবো, শিখামু। আর দুঃসাহী ভাইয়া যে পড়ে গেছে। ধর আবার ওটো 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 ওটো, এইবার ওই পরিবার করবো। ওটো বিসমিল্লাহ করে ওটো। হ্যাঁ ইকবাল ভাই, ব্যথা পাইছ তো কি হয়েছে? আরেকবার চেষ্টা করো, দেখবা ঠিকই হয়ে গেছে। ওঠো সাইকেল ধর, সাইকেল ধর, আমার লগে মনে সাইকেল গেছে। রেশমি, এবার তুই সর। পারবি তো নাকি এবার ফালাই দিবি? আরে একবার সই নেই, দেখ না। জোরে একটা ধাক্কা লাগা দরকার। ইকবাল রে, আমার একটু সরা দেখাবো তোর আক্কেল পছন্দ কিচ্ছু নাই। বেচারা এতক্ষণ ধরে সাইকেল চালাইতেছি, ওর বুঝি খিদে লাগে নাই? এই ইকবাল, তুই খুশি নিয়ে বাড়িতে যা তো। বাবু, রেশমি ঠিকই কইছে, আমার খুব খিদে লাগছে। কালকে খুশি নতুন স্কুলে দিয়ে আসা, তোকে সরা মনে। ঠিক আছে, আমাকে কাইলি চড়াই। ঠিক আছে, ওঠ খুশি। যা খুশি যা। যাই রে। কেমন লাগতেছে রে খুশি? খুব ভালো লাগতেছে। কামটা তুই ভালো করলি না, সবকিছু একটা সীমা আছে। কেন কি হয়েছে? ওই আবার কি সারাক্ষণ খুশি আর ইকবাল রে এই নাচানাচি করো। আমগো একটু সুযোগ দে, তোর লগে নিরালাই বইসা একটু সুখ দুঃখের কথা কই। হায় আল্লাহ, এই কথাটা তোরা আমারে আগে কষ্ট নাই। এইসব কথা কইতে একটু সুযোগ দেওয়া লাগে না? হরেশমি, তোরে কনে লেগা এই বুকের ভিতরে কত কথা জমা করে রাখছি। তোরা দেখতেছি আচ্ছা লোক, আমার এই কথা আগে কষ্টই কেন। শোন,
এখন না আমার হাতে অনেক সময় কথাগুলো ক আরে ক না আমি কান পাইতে শুনি আমি আগে কমু আগে আমার কথা বলবি। আমার কথা আমার কথা বুঝাইতেছি মজা শোন তোর এক কাম কর ওই যে পাহাড়টা দেখতেছে আমি 1 থেকে 3 গুণের লগে লগে এদিক দিয়ে 2 জন পাহাড় উঠতে থাকবে যে বিশ্বসে উঠতে পারবো সে তার মনের কথা আমার আগে কইব কি তোরা পারবি তো পারবো এটা একটা ব্যাপার হলো আমি তোরে দেবো লঙ্গিটা খুলে গাছটা ছুঁয়ে আমি কাছে দিয়ে রেডি আমি বাবা কি সুন্দর লাগতেছে তাইলে 1 2 আরে রে পিয়ামা শালা বুইয়া আরে বাবা কি লঙ্গি তোর কাছে তারা গড়াগড়ি করতে থাক আমি জায়গা আমার আগে কথাগুলো কইতে দিলে তার এত কষ্ট করতে হইতো না আর এটা একই কথা তোমার ইচ্ছাটা খুব ভালো, কিন্তু এত দূর থেকে এসে তোমার বোন ক্লাস করবে কিভাবে? আমি প্রত্যেকদিন ওরে সাইকেলে করে দিয়ে যাবো, আবার স্কুল ছুটি হইলে ওরে নিয়ে যাবো। তুমি কি পারবে প্রতিদিন সকাল 9টার মধ্যে ওকে স্কুলে নিয়ে আসতে? পারতে আমার হই বিশ্বাস, নইলে আমার মারাত্মক কষ্ট পাইব। তাই আমার শেষ সময় তোরা 2টা কথা দিতে হইব বাপ ক আমার কথা তুই রাখবি? কি কথা মা? যে সাগর তোর বাবারে কাইরা নিচ্ছে ওই সাগরে তুই কোনোদিন মাছ ধরবার যাবি না। আর আমার খুব ইচ্ছা খুশিরে তুই লেখাপড়া শিখাইয়া ম্যাট্রিক পাস করাবি। আমারে কথা দে ইকবাল, আমারে কথা দে বাপ। আমি কথা দিলাম মা। আল্লাহ আল্লাহ স্যার, আমার মায়ের দেওয়া সেদিনের কথা আমারে রাখতেই হইব। আমার জীবনে আর কোনো স্বপ্ন নাই স্যার, যত কষ্টই হোক। ওরে আমার মেট্রিক পাস করাইতেই হইব। আমার বিশ্বাস তুমি তোমার বোনকে ম্যাট্রিক পাস করাতে পারবেই, কিন্তু সাবধান, ওকে কখনো একা একা পাঠাবে না, কারণ এলাকাটা ভালো না। এই ট্রাকে করে কি নিয়ে যাচ্ছ? আমাকে বস সব সময় যে মাল পাঠায় সেই মালে যাচ্ছে। কে তোদের বস? এই এলাকায় পুলিশের চাকরি করো আর এই এলাকার বসকে চিনো না? আরে এই এলাকার বস তো একজনই, আর সে হলো সাগা। সাগা সাগা আমি ইন্সপেক্টর রবিন। সাগার এই অবৈধ ব্যবসা আমি বন্ধ করে দেবো। এই ট্রাক চেক করো। ওই খারাপ, সাগা ভাইয়ের নাম শোনার পরও তার মাল চেক করবার চাস? তুমি এত বড় পাওয়ার কে দিছে? শুধু মাল চেক করা নয়, তোদের বস সাগাকে ধরার পাওয়ারও সরকার আমাকে দিয়েছে। ইন্সপেক্টর, আমাকে বসকে ধরার পাওয়ার সরকার তুলে দিছে, কিন্তু আমাদের ব্যবসার পথে যে বাধা হয়ে দাঁড়ায় তারে শেষ করে দেওয়ার পাওয়ার সাগা আমাকে দিছে। অচল! হোয়াট? ইন্সপেক্টর রবিন নিখোঁজ? জি স্যার, ওই দিন 4 জন সিপাহী নিয়ে রবিন স্যার একটা অপারেশনে যান। ওরা কি ধরনের অপারেশনে গিয়েছিল তুমি জানো? গোপন সূত্রে খবর পাইছি রবিন স্যার কুখ্যাত ফেরারি আসামি সাগার অবৈধ মাল ধরতে গিয়েছিল। প্লিজ স্যার, আমার এই থানা থেকে ট্রান্সফারের ব্যবস্থা করেন, তা না হলেই সাগার লোকজন আমারও মাইরে ফেলবেন।
অপরাধীদের ভয় ট্রান্সফারের রিকোয়েস্ট পুলিশের ধর্ম নয়। তুমি ওই থানাতেই থাকবে, আমি শীঘ্রই একটা ব্যবস্থা করছি। এই যে নাফ নদী, এই নদীর তীর ঘেঁষে একটি পাহাড় যার নাম নাইতুং পাহাড়। সিট ডাউন। আমাদের ডিবি, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চ থেকে পাওয়ার তথ্য মোতাবেক টেকনাফ এলাকার ত্রাস সৃষ্টিকারী এবং 33টি হত্যা মামলার ফেরারি আসামি কুখ্যাত সাগা এই নাইতুং পাহাড়ের আশেপাশে অবস্থান করতে পারে বলে জানা গেছে। তাই আমি চাই আমাদের ডিপার্টমেন্টে এমন একটা অফিসার সেখানে যাবে যে তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে গ্রেফতার করতে পারবে ওই সাগাকে। বলুন, আমাদের ডিপার্টমেন্টে কে এমন আছে সাহসী অফিসার? আছে স্যার, ইন্সপেক্টর আকাশ। আকাশ, টেকনাফ এলাকার আতঙ্ক অবৈধ ব্যবসায়ী সাগাকে ধরার স্পেশাল দায়িত্ব দিয়ে তোমাকে আমি ওই এলাকায় পাঠাতে চাই। সাগার নৃশংসতা সম্বন্ধে সবাই জানে, কিন্তু তার চেহারা এ পর্যন্ত কেউ দেখেনি। তাছাড়া কোনো পত্রিকাতেও তার ছবি আসেনি। এই অবস্থা তাকে কিভাবে গ্রেফতার করব? এই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি আকাশ। ওটা তোমাদের এলাকা, ওইখানকার সবকিছু তোমার চেনা জানা। আমাদের গোয়েন্দা সোর্স থেকে পাওয়া সাগার অবস্থান সম্বন্ধে কিছু তথ্য আমি তোমাকে দিচ্ছি। এই নাও। আমার দৃঢ় বিশ্বাস সাগার অপরাধের ফাইল তদন্ত করে তুমি খুঁজে বের করতে পারবে কে এই সাগা। Yes, I'm Saga. এমপিরে ফোন লাগা। হ্যালো, নির্বাচনের আগে এই সাগা দরবারে আইসা হাত জোর করে খুঁজছিলেন আমারে পাশ করায় দেন, আজীবন তোমার গোলাম হয়ে থাকুন। এই, সে কথা কি ভুলে গেছেন? আরে না না, তা বলবো কেন? তাই যদি না ভুলবেন তাহলে 1 মাস আগে কইছিলাম পাহাড়ি টিলা আপনার নামে লিজ দেয়া খালি করতে। কই, আপনার কামের তো কোনো অগ্রগতি দেখতেছি না। কে বলেছে অগ্রগতি হচ্ছে না? আমি অলরেডি সব কাগজপত্র জমা দিয়ে ফেলেছি। আসলে ওই এলাকার লোকজন এত বছর ধরে ওখানে বসবাস করছে, এত সহজে তো তাড়িয়ে দেওয়া যায় না। এই সাগার কাছে দুনিয়ার কোনো কামই কঠিন নয়। আপনি যদি না পারেন আর এখন 2 দিনের মধ্যে ওই এলাকা খালি কইরা মরুভূমি পাড়ায় দেই। না সাগানা, আমি একজন জনপ্রতিনিধি, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। শোনো, আমি খবর নিয়েছি, প্রসেসিং এর কাজ চলছে, খুব শীঘ্রই ওই জায়গা লিজ আমরা পেয়ে যাব। আপনার তদবিরে পাওয়া গেলে তো কোনো কথাই নাই। আর যদি এই সাগাকে ওই কাম করতে হয় তাহলে কিন্তু ওই পাহাড়ি এলাকায় পশু ছাড়া একটা। আমার একটু আরাম দে ভাই। দাদি, তোরে না আগে কইছি খুশির মেট্রিক পাশের আগে আমার বিয়ার নাম মুখে নিবি না। আমাকে 2 ভাই বোনের লেগা তোর কপালে কোনো আরাম দেয় রে দাদি, আরাম নাই। আর বিয়ার কথা কইতাছ আমার মতো পোলারে কেটা বিয়া করবো কত দেখি? মনে হইতেছে এই এলাকায় তোরে বিয়া করার মতো মাইয়া নাই। হারি, তুই খালি মুখ ফিটা ক। এই রেশমি তোর লগে 1 ডজন মাইয়ার বিয়ে দিয়ে দিব। তোরই দরকার রেশমি। এক কাম করতো বই, এই পাটাটার লেগা একটা মাইয়া খুব। দাদি, তুই যখন কইছস মাইয়া তো আমার খুঁজতেই হইব। দেখি কোথায় লুকায় রইছে তোর ইকবালের লাইগা পুরীর মতো। আমাকে
আসবে, কোনো চিন্তা নাই, ছাড়েন ছাড়েন। হ্যাঁ 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 ছাড়েন, আমার উপরে বলেন, কোনো সমস্যা নাই, বলেন বলেন। ও মাই গড। এর আগে তো আপনার এই এলাকায় দেখি নাই। আমি আমি এই এলাকায় নতুন, কোথায় থাকেন? ফরেস্টের বাংলোতে। যদি পুইরা যাইতেন তাহলে কি হইতো? একবার ভাবছেন মইরা যাইতেন? যান, এখন বাংলাতে ফিরা যান, আর কখনো একা একা আইবেন না, যান। হুম হুম হ্যাঁ? কি হইল, বৈশা রয়েছেন কেন? যান, নাকি আবার পাহাড়ের নিচে পড়া শখ হয়েছে? আমার পা কেটে গেছে। এই ঘাসের রস লাগা দিতেছি, একটু যত্ন করে, একটু সহ্য করেন। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। একটু সহ্য করেন। বুঝছি, আপনার লেগে আরেকটু কষ্ট করতে হইব। টাকা এত কোনো লাভ নাই, কষ্ট যখন করছি পুরাটাই করবার দেন। ও আবু মুসা, টুকিটা নিয়ে আয়। এই আমাকে ডাকতেছে, নাম তাড়াতাড়ি নাম। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ ম্যাডাম, ওঠেন ওঠেন, একটু আস্তে আস্তে। হ্যাঁ, এখানে বয়েন তো একটু, হ্যাঁ, আস্তে করে বসে। ওটা তো, হ্যাঁ ওটা দেবা দে। তোরা সবাই পিছিয়ে ধর ধর এই কাম করো। চল দৌড়তি বলো রে, বলো এই বলো বলো এই আরো জোরে, এই জোরে, নতুন যানবাহন বাইরেছে মনে হইতেছে। কাজল, কি হয়েছে? ওঠেন, ওঠেন। কি হয়েছে কাজল? আমি পাহাড়ের উপরে ঘুরতে গিয়েছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে যাই। উনি আমাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে। ওই মৃত্যুর কথা হালাইতন, পাহাড় দিয়ে পড়লি গেলে হাত পা ভাঙ্গে একালে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে না। আরে পাহাড় দিয়ে পড়া, ওরে মা বাবলে বুয়ের মধ্যে। তোমাদের অনেক ধন্যবাদ। ওইসব ধন্যবাদ ধন্যবাদ লাগবো না, জলদি আমার 120 টাকা আর অগো 100 টাকা করে দিয়ে বিদায় করেন, আমরা জায়গা। মানে? মানে বুঝেন না, আমরা জঙ্গলে কাঠ খাইতা, বাজারে বিক্রি করে খাই। যেই দিন সবচেয়ে কম দামে বিক্রি করি, ওই দিনও 120 টাকার কমে বিক্রি করি না। বেশি না। আজ আপনার বোনের লেগা আমাকে কাঠ কাটা হইল না, কিন্তু পেট তো আর সেই কথা শুনবো না, তাই আমাকে কম দামে কাঠ বেচার টাকাটাই দিয়া দেয়। তোমরা কার কাছে কাঠের দাম চাইছো? আমি ফরেস্ট অফিসার, আর তোমরা ফরেস্টের কাঠ কেটে এনে আমার সামনেই সে কাঠ বিক্রি করার কথা বলছো? ওই মেয়েরা, হুশ করিয়ে কথা কইও, কার সামনে খারাই কথা কও? তাহলে রস খাইয়া আইছো নাই? হ্যাঁ, মুই ইচ্ছা হলে তোমাকে ধরিয়া থানার ভিতরে হাঁদে দিতে পারি। জানি স্যার, আর যাই নাও কিছু করার নাই, কারণ আমরা পাহাড় আর সাগর পাড়ের গরিব মানুষরা বাইসাই আছি সাগরের মাছ ধইরা, আর জঙ্গল থাইকা শুকনা কাঠ কাইটা সেই কাঠ বাজারে বেচা। শোনেন, আমরা গরিব, কাঠ কাটি দিনের বেলায়, আর একদল মানুষ আছে যারা কাঠ কাটে রাইতের বেলায়। আমরা আমাকে ক্ষুধার জ্বালা মিটাইবার লাইগা পেট ভইরা ডাইল ভাত খাওয়ার আশায় জঙ্গল থেকে শুকনা মরা ছোট ছোট গাছ কাটি, যেই গাছ আপনাকে কোনো কামে লাগে না, কিন্তু ওরা রাইতের অন্ধকারে এত এত টাকা গাছ কেটে লয়ে যায়। এই খবর কি রাখেন? ওরা কারা তুমি চেনো? কাঠ কেটে কোথায় নিয়ে যায় তা তুমি জানো? এইসব না জানে আপনি জঙ্গলের বাবু, সরকার আপনার আবার বেতনও দেয়। ঠিক আছে, বুইনের উপকার যখন করছি বাইরেও করে যাই। একজনের নাম মোটা বাবুল, মোটা বাবুলের সমিল কইলে সবাই চিনাই দিব। ওই জল বুড়ো
জঙ্গলের মাইতে সাপও না, আমি হলাম বিষাক্ত গুর্খ সাপ। আমাকে যে ধরতে চায় সে বোকার মতো আমার সুবলে মারা যায়। আমিও সাপ ধরার মন্ত্র শিখেই জঙ্গলের অফিসার হয়েছি। ওই মন্ত্রে আমাকে ধরা যায় না অফিসার। মান্ডার তেলে মজানো হাত, এই হাত মচকাবে তবু ভাঙবে না। ইন্সপেক্টর কবিতা, তোদের মতো পাতি মাস্তানের মাস্তানি বন্ধ করার জন্য এই এলাকায় জয়েন করেছি। ওই মহিলা পুলিশ, তুই আমাদের থানায় আটকে রাখতে পারবি না। খামাকে ধরে নিয়ে নিজের জীবনের উপর ঝুঁকি নিস না। নো রিস্ক নো গেইন। জীবনে বড় হতে হলে একটু ঝুঁকি তো নিতেই হবে। মোটা বাবুল গ্রেফতার। এই মোটা বাবুল গ্রেফতার। হঠাৎ কইরা থানার পুলিশ গুলা এত ভালো চরিত্রের মানুষ হয়ে গেল কেমনে? চেয়ারম্যান দিকে কহ ওই মোটাটার ছাড় হাতে যা। ওই মহিলা পুলিশ, সাইজ বেশ তো ভালোই, তা বিয়ে করছেন না করেন নাই? না করে থাকলে আমার জন্য ভালো হয়। প্রথম দেখাতে পছন্দ হয়েছে। ও তাই? তাহলে তো বলতেই হয় আমি বিয়ে করিনি। খুব ভালো, নাম ঠিকানাটা দিয়ে দেন। আমার লোকেরা আপনার বাপ মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইব। তা না হয় দেব, তো দিনমোহর কত দেবেন? আগে 3 মন্ডে যা দিছি তার চেয়ে 1 টাকা বেশি তোমারে দিব। এই মহিলা পুলিশ, কার অর্ডারে তোর আমাকে লোকজনের ধরপাকু শুরু করছিস? আমি চেয়ারম্যান, এই এলাকার সবাই আমার এক নামে চিনে। আমার লোকে ছাইরা দিয়ে কইতাছি। ইন্সপেক্টর আকাশ, 1 বছরে 3 বার বদলি হয়েছি। আবার নতুন দায়িত্ব নিয়ে এই সদর থানায় এসেছি। আমি জানি এখানেও খুব বেশি হলে 3 মাস, কিন্তু যতক্ষণ থাকবো মাথা উঁচু করেই থাকবো, আর অপরাধীর মাথাটা নিচু করেই রাখবো। এই তোর মতো ইন্সপেক্টর আমার হাতের ময়লা। যদি আমি একবার হাত ঝাড়া দেই, তোর মতো আকাশ বাতাসে মিশে যাবি। চুপ, একদম চুপ। বেশি কথা বললে মারবো তোকে এমন করে, চলে যাবি লাশ ঘরে। এমন কথা পুলিশ অফিসার বলে না, মাস্তানেরা বলে। মাস্তানদের জন্য পুলিশকেও কখনো কখনো মাস্তান হতে হয়। আর মাস্তান হওয়ার প্রয়োজন নেই। এই যে কোর্ট অর্ডার, বাবুলকে ছেড়ে দিন। কবিতা, ইয়েস স্যার। বাবুলকে ছেড়ে দাও। হাবিলদার, ওকে ছেড়ে দাও। ওকে ম্যাডাম, আসেন। আকাশ, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। এই এলাকার কুখ্যাত খুনি ফেরারি আসামি সাগাকে ধরার দায়িত্ব নিয়ে সদর থানায় জয়েন করেছি। আমার বিশ্বাস তোমরা আমাকে সাহায্য করবে, আর তোমাদের সাহায্য সহযোগিতা পেলে ওই সাগা কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবে না। কি করে বাঁচবো? মহিলা পুলিশের হাতে মার খাওয়া বড়ই লজ্জা। আর এই লজ্জা আর অপমান নিয়ে বাইচা থাকার চেয়ে মরা যাওয়া অনেক ভালো। বড় ভাই, আমারও শেষবারের মতো মাফ করে দেন। এই সাগা যার উপরে একবার বেরহম হয়, তার উপরে দ্বিতীয়বার রহম করে না। তাছাড়া তুই এখন পরাজিত সৈনিক, আর পরাজিত সৈনিকের স্থান আমার দরবারে।
নাই। এইবার খুঁজে বের করো কে এমন লোক কাঠ পাচারের খবর ওই ফরেস্ট অফিসারে দিছে। আমি ওই হলার পোলারে চান্দার মতন এপিট ওপিট কইরা ভাইজা খায়া ফেলাবার চাই। আরে আমি তো ভাই আছি না, তুই চিন্তা করিস কেন? আমি তোরে ঠিক মতো সময় মতো পৌঁছাই দিব। আমার ভয় লাগতেছে ভাইয়া। আচ্ছা চলো। দেখতো বোন কয়টা বাজে? 1 মিনিট কম 9টা। কি কইছিলাম না সময় মতো তোরে ঠিকই পৌঁছাই দিব। আরে আমার নাম ইকবাল, মুখ দিয়ে একবার যা কই তা কইলেই সারি। এই জন্যই তো বলি আমার ভাইয়ের মতো ভাই এই দুনিয়ায় আর দ্বিতীয় জন নাই। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি যা, খেলা শুরু হয়ে যাব। যা যা। যাই কাঠ কাইটা আবার ওরা নিয়ে যেতেইব। এগুলো মোর লগে সবার দেহি চাঁদ মাহামুখ, চুরি হরকা। আমরা তো চুরি করি নাই, মরা কাটা। মুই বহুত দিন ধরিয়া চান্সে ছিলাম যারা পাহাড় পর্বত নদী নালার কাঠ কাইটা করে দিতেছে তখন আমি এক লগে হাতে নাতে ধরমু। আজ তোমাকে পাইছি এমন দেখামু তোমরা বুঝবা কাঠ কাটা করে আর মোর লগে কোথায়? মোর গত ড্রেস দেখতে পাবো না, তোমাকে কোথায় লই যেতে পারি? আপনি কি আমাকে থানায় নিয়ে যাওয়ার কথা কইতেছেন? না মোর হৌর বাড়ি বুঝছো? না না তোমাকে হৌর বাড়ি। আমগো অপরাধ। এই থাক থাক থাক, তাহলে থাক। ছোট বাবু, ছোট বাবু একটু এদিকে আহো না। আরে হাত হারিয়ে দাও দেই। আরে আসো না। কোথায় লই যাবো? আরে চলো। আরে হাত হারিয়ে দাও। আরে এই দাও পরে বলি যাবো তুমি। মরবা না। আচ্ছা ছোট বাবু, হ্যাঁ তোমার ঘরে কি বউ নাই? ও বউ কই, মুই তো বিয়ে করি নেই। ও মা, বলে কি এত সুন্দর যুবক তুমি, বিয়ার বয়স হইছে অথচ এখনো বিয়া করো নাই? কামটা কি ঠিক হইতাছে? বিয়ে হারার নাম হেরামের মনের মানুষ পাই নাই তো, তাই বিয়েও করা হয় নাই। আমারে দেখার পরও তুমি কইবার পারলা বিয়া করার মতো মনের মানুষ পাও নাই? ওই অগো অ্যারেস্ট করতে গিয়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেলাম। কি কইতাছ? ছোট বাবু, ছোট বাবু রেখে ভালো নাই। তাহলে মিশে কাটো যত খুশি তোমাকে ছোট বড় খাইতে সাফা খাইতে দেবো, অসুবিধা নেই। আমি যাই সেটি খারাপ সুন্দরী তো দেখতে। দুনিয়া ফিরিতে লাগিয়া ফিরতে কত ধরা খাটো, অসুবিধা নেই কাটো কাটো। রেশমি, এটা তুই কি করলি? সেই ছোট কাল থেকে তোর লগে কাঠ কাঠি, তোর মুখ থেকে মহব্বতের কথা শুনবার আশায় বুক বান্ধা বসে আছি, আজ পর্যন্ত শুনবার পারলাম না। আর ওই শালা ভুতুইরা পাঠার মধ্যে এমন কি পাইলি যে একবার দেখে পাগল হয়ে গেল? এর নাম হলো প্রেমের দাওয়াই। আরে আমি যদি এই অভিনয় না করতাম তাইলে আমাকে সবাই কাঠ কাটা বন্ধ হয়ে যেত। রেশমি, না খাইয়া বাড়িতে বৈশা বৈশা সবাই কাঁদতে হইতো। 4টা বাজে এখনো ভাইয়া এলো না। আজ আসুক, ভাইয়ার সাথে কথাই বলবো না। আজ তোর ভাই আসে নাই, এই জন্য বুঝি চিন্তা করছিস। ভাই সময় মতো আয়া পড়বো, ততক্ষণ তুই আমাগুলোকে ফুটবল খেয়াল।
ভাইয়া তুমি যদি আর কোনোদিন এত দেরি করো তাহলে আর এত দূর পড়তে আসুন না। ও কথা কইস না বোন, তোরে মেট্রিক পাস করতেই হইব। আমি কথা দিলাম আর কোনোদিন দেরি করুম না। আর আজকের এই ঘটনার জন্য আমার মাফ করে দে। সে ভাইয়া সে, তুমি না আমার বড় ভাই, আমার ফেরেশতা, আমার সব কিছু। সেই তুমি আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছো? আরে তুমি হইলে আমার ভাইয়া নাম্বার 1। চল বাড়িতে চল। বাড়িতে যাইয়া কই যাইতে মনে আছে তোর? হ্যাঁ মনে আছে, আমার বান্ধবীর বিয়া। স্যার, আপনারা আসাতে আমি খুব খুশি হয়েছি স্যার। কি যে বলো না মুজিবর, তুমি হচ্ছ আমার একজন পুরনো স্টাফ। তোমার মেয়ের বিয়েতে আমরা আসবো না? কাজল, তুই একটু বস, আমি আসছি। মুজিবর চলো। চলুন স্যার, চলুন। তাড়াতাড়ি চল। কি খবর, ভালো আছে? হ্যাঁ ভালো। আবার পাহাড় থেকে পড়ে যান নাই তো? না 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 না, ওকে। আমার বোন খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি আমার বান্ধবীর কাছে যাই। যা। আচ্ছা। আরে সালমা, তোর তো খুব সুন্দর লাগতেছে। আজ ইকবাল ভাইরে কমু তারেও বউ সাজায় বিয়ে দিতে। না 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 না, খুশির বিয়ে এখন না, ওরে আমি মেট্রিক পাস করাবো, তারপর বিয়া। নে এখন মুরগিটা ধর। মুরগি ধরুম মানে? আরে এটা তোর জন্য তোর বিয়ের উপহার। মুরগি উপহার? খুশির পোষা মুরগি, ডিম দিতেছে, ডিম। চল আবার জবাই কইরা জামাইরে খাওয়াবি না কিন্তু। পোকা কোথাকার। 40টা করে ডিম দেয়, বাচ্চা তুলবি, বাচ্চা। এই একটা মুরগি থেকে অনেকগুলো মুরগি হইব। নে ধর ধর। দাও। এই, ভাই মুরগিটা ধরেন তো ভাই। আরে ভাই ধরেন তো। আরে ভাই, এই যে নাও, ধরো তোমার মুরগি। এই ধরছি ধরছি। নে ধর। কিরে কাজল, শুধু শুধু হাসছিস কেন? ইকবালের কথা মনে করে ভাইয়া। ওর মতো সহজ সরল ছেলে তুমি আগে কখনো দেখেছো? মানুষ কতটা সহজ সরল হলে বিয়ের উপহার হিসাবে মুরগি নিয়ে আসতে পারে। তোমরা কি চাও? তাই তো তোমার জান। মানে খুবই সোজা। এই এলাকায় যত ফরেস্ট অফিসার আইছে সবাই আমাকে কথা মতো কাম করছে, আর না করলে চইলা গেছে পরপারে। আর তুমি আমাকে লোকে সমঝোতা না কইরাই ফিল্ডে নেমে গেছো, আমাকে লোকজন রে ধরপাকড় শুরু করছো। তাই তোমারে পরপারে ট্রান্সফারের অর্ডার হয়েছে।
বল তোরা কার লোক? বলবো না। বলবি, ঠিকই বলবি। মারবো তোকে এমন করে চলে যাবি লাশ করে। এই নিয়ে যাও। আপনি? আমি ফরেস্ট অফিসার রহমান। আমি ইন্সপেক্টর আকাশ, সদর থানায় ডিউটি করছি। আচ্ছা, আপনার সাথে ওদের শত্রুতা কিসের? ওরা অবৈধভাবে এই জঙ্গলে কাঠ পাচার করে। সেদিন বাবুল নামের একজনকে পুলিশের হাতে তুলে দেওয়া ছিল আমার অপরাধ। আমি বুঝতে পেরেছি। আমার অনুমান যদি মিথ্যে না হয়, এরা সবাই বড় কোনো গডফাদারের ছত্রছায়া থেকে এই এলাকায় প্রভাব বিস্তার করছে। আমি ওই ইন্সপেক্টর আকাশ। ওরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। বাঁচা মরা তো আমার হাতে। চেয়ারম্যান, ওই ইন্সপেক্টরের বাচ্চা এই এলাকায় খুঁটা করার আগে ওরে সরাই দেওয়ার ব্যবস্থা করো। প্রয়োজন হলে এই সাগর রিজার্ভ ফোর্স নিয়ে যাও। নাও সাগর না। ওই ইন্সপেক্টর আকাশকে, ও আমার একমাত্র ছেলে আকাশ। বাহ 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 বাহ। এতদিন জানতাম এমপি আজমল শিকদার সন্ত্রাসী বানায়, ঘরের ভিতরে পুলিশ বানাইছে, তা তো জানতাম না। আরে আমার জন্য নয়, ওর মায়ের জন্যই ও পুলিশ হয়েছে। মা তো আর জানে না বাবা 2 নাম্বার। আর তার সাথে আমাগো মতো আরো 2-4 জন খারাপ মানুষের সম্পর্ক আছে। এমপি সাহেব, তাড়াতাড়ি বাড়িতে যান, আপনার পোলারে বুঝাইয়া ট্রান্সফারের ব্যবস্থা করেন। আমার লেজে পাড়া মারলে আমি কিন্তু ঠিকই ঘাড় গোড়ায় কামড় মারুম। কবিতা, কবিতা, কবিতা। কবিতা, এসবের মানে কি? সেই সারদার ট্রেনিং এর সময় তোমার আমার পরিচয় থেকে ভালোবাসার সম্পর্ক। এতদিন পর ভাগ্যক্রমে আমার কাছাকাছি তোমার পোস্টিং হয়েছে, অথচ এখানে এসে সারাক্ষণ শুধু ডিউটি আর ডিউটি। আমার কথা কি একদম ভুলে গেছো? কবিতা, তাই বলে মিথ্যার আশ্রয় নিতে হবে? তুমি কেন বোঝো না তোমার এই মিথ্যে অভিনয়টুকু আমাকে কতটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল? আই এম সাকসেসফুল আকাশ, আই এম সাকসেসফুল। মানে? তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমার এই মিথ্যে অভিনয়টুকু তোমাকে বোঝাতে সক্ষম হয়েছে। আমি বিপদে পড়লে তোমার কতটা দুশ্চিন্তা হয়, তেমনি আমিও যে তোমাকে নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় ভুগি, তাকে তুমি বোঝো না? কবিতা। হ্যাঁ আকাশ, তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি এখানে এসে যেভাবে কুখ্যাত খুনি সাগর পেছনে লেগে আছো, কখন যে কি হয় সে দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। তোমার কিছু হলে আমি বাঁচবো না আকাশ। কবিতা, কবিতা। আকাশ, আকাশ। I'm sorry. ঘটনা খারাপ। ও মাই গড, হালার পদেই সুইসাইড করছে। স্যার, সাগর আত্মহত্যা করেছে। জি স্যার। Oh my God. হাবিলদার। ইয়েস স্যার। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। শিট, অল্পের জন্য সাগার পরিচয়টা পাওয়া গেল না। অল্পের জন্য নয় আকাশ, এই অল্পটাই অনেক বেশি দূর। মানে? মানে খুব সোজা। এখানে এর আগে যত অপরাধীকে গ্রেফতার করেছি তারা সবাই সাগর ঠিকানা জানে, কিন্তু শত টর্চারের পরও সাগরের মতো ওরা কেউ মুখ খোলেনি। দলনেতার প্রতি ওদের ভালোবাসা খুব বেশি, ওরা জীবন দেয়, কিন্তু সাগর ক্রাইমের কোনো তথ্য ওরা দেয় না। ওদের কাছ থেকে সাগার ক্রাইমের কোনো তথ্য না পেলেও
ওই সাগাকে আমি ঠিকই খুঁজে বের করব। 100% সত্যি কথা ভাই, আমি আমার ছেলেকে ভালো করেই চিনি। ও মুখে যা বলে তা করেই ছাড়ে। আমার ছেলে ইন্সপেক্টর আকাশ এখানে এসে যেভাবে ধরপাকড় শুরু করেছে, তাতে খুব শীঘ্রই আমাদের সবার মুখোশ খুলে ফেলবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর ট্রান্সফারের ব্যবস্থা করুন ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। বাহ 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 বাহ, চমৎকার। তোমার ছেলে ইন্সপেক্টর হয়ে তার উপর অর্পিত দায়িত্ব যখন সঠিকভাবে পালন করছে, তখনই তুমি তাকে ট্রান্সফার করার ব্যবস্থা করছো। বাহ, তোমার মতো বাবার তুলনাই হয় না। তোমার অপরাধী হাত কত বেশি লম্বা হয়েছে আজ বুঝতে পারছি। সেদিন নিশ্চয়ই তোমার লোকেরাই আমার আকাশের সাথে বাড়াবাড়ি করেছিল। মমতা, ওদের তুমি আমার লোক বলছো কেন? সেদিন আকাশের সাথে যাদের মারামারি হয়েছিল ওরা তো সাগার লোক। সাগার লোক মানেই তো তোমার লোক। তুমি অস্বীকার করতে পারবে সাগার সাথে তোমার যোগাযোগ নেই? তুমি কি অস্বীকার করতে পারবে নির্বাচনের সময় সাগার সাহায্যে তুমি এমপি হওনি? তুমি কি অস্বীকার করতে পারবে সাগার বিভিন্ন ক্রাইমে তোমার সহযোগিতা নেই? আছে, অবশ্যই আছে। তাই যদি না হতো তাহলে সাগার কথায় উপর মহলে ফোন করে তোমার ছেলের বদলি করানোর কথা বলতে পারতে না। মমতা, চিৎকার করবে না, কারণ তোমার চিৎকারে এখন আর ভয় পাই না। এতদিন মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার আকাশের কাছে আমি সব বলে দেব, সব বলে দেব। মা, আকাশ আসছে। ওকে যদি এসব কিছু বলিস তাহলে ছেলের লাশ দেখা সৌভাগ্য হবে না। এই যে মা। মা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? না মানে, তুই কোথায় থাকিস না থাকিস এলাকার পরিস্থিতি ভালো না, তাই তোর মা তোর কথা ভেবে কাঁদছে। উফ মা, তুমি না সেই আগের মতোই আছো। আমি কি এখনো সেই ছোট্ট খোকা আছি যে পেয়ারা গাছে উঠতে যেয়ে পা ভেঙে পড়ে যাবে, সাগরে গোসল করতে যেয়ে হারিয়ে যাবে? বাবা, তুমি তো এলাকার এমপি। এই এলাকার কোথায় কি হচ্ছে এটা নিশ্চয়ই তোমার জানার কথা। তাই তোমার কাছে সাগার সম্বন্ধে কিছু ইনফরমেশন আশা করছি। কি ইনফরমেশন দেব? তোদের মতো আমরাও কুখ্যাত খুনি সাগার নাম শুনেছি। পুলিশ ডিপার্টমেন্টকে বারবার বলেছি ওকে ধরার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং যে পুলিশ অফিসার ওকে নিয়ে ডিল করেছে সেই পুলিশ অফিসারই নিখোঁজ হয়ে গেছে, কিংবা বদলি হয়ে গেছে অন্য কোনো জায়গায়। তাই বলি কি আকাশ, বাদ দেও সব। তুই আমাদের একমাত্র সন্তান। শুধু শুধু তোর মাকে আমাকে টেনশনে রেখে ওই কুখ্যাত সাগার পেছনে ঘুরিস না, সব বেকার। বাবা, তোমরা আমাকে নিয়ে কোনো ভয় পেও না। মায়ের কথা মতো আমি পুলিশে চাকরি নিয়েছি। মায়ের দোয়া আছে আমার উপর। তুমি দেখে নিও বাবা, সাগাকে আমি আর কোনো ক্রাইম করতে দেব না। Come on, friends. Welcome. মিস্টার জন, কেমন দেখলে আমার এলাকা? তোমাদের এলাকা স্মাগলিং জোন হিসাবে ব্যবহার করার জন্য আমাদের খুবই পছন্দ হইয়াছে। থ্যাঙ্কস। তারপরেও তোমাদের সাথে ব্যবসা চুক্তি করার আগে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? পাহাড়ের রাস্তা ঘেঁষে যে ঘর বাড়িগুলো আছে সেগুলো তুলে দিতে হবে। ওদের তুলে না দিলেও তো ভয়ের কিছু নেই, কারণ ওরা সবাই আমার জানাশোনা লোক। খাট খাটার কথা কেউ জানতো না, এখন ফরেস্ট অফিসার থেকে শুরু করে থানা পুলিশ সকলেই জানে। কাঠ ব্যবসায়ী বাবুল গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল। মিস্টার সাগা, আমাদের কিন্তু জঙ্গলের কাঠ না, 1 কেজি হেরোইনের দাম 1 কোটি টাকা। তাই আমরা কোনো রিস্কের মধ্যে কাজ করিতে পারিবে না। শোনো মিস্টার জন, শুধু তোমরা কেন, যে সাগরে হাঙর আছে
সেখানে আমিও ব্যবসা করব না। চেয়ারম্যান, কালকের মধ্যে ওই এলাকায় ঘর বাড়ি ছাড়ার পোস্টার লাগিয়ে দাও। পোস্টারটা বেড়াতে লাগা লাগাইতেছি কিছুই তো বুঝি না, আমরা তো লেখাপড়া জানি না। হ্যাঁ রে, কি করতাস? কি জানি তুই তো বুঝতেছি না কি লেখাইডি, হ্যাঁ খুশি হলে বুঝতো। জানি কিরে কিছু বুঝে লেখাপড়া জানি না, হ্যাঁ। বুঝি এই ব্যাপারে কি হয়েছে রে আবু? ইকবাল, ইলেকশন এই দিন হয়ে গেল, এইটা আবার কি এর পোস্টার? মানুষের ছবি নাই, খালি লেহা। দেখ তো খুশি কি লেখা আছে। কালাপাহাড় এবং এর আশেপাশের এলাকা এমপি আজমল শিকদার সরকার থেকে লিজ নিয়েছে, তাই 1 মাসের মধ্যে সবাইকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। তা না হলে 1 মাস পর উচ্ছেদ শুরু হবে। আদেশক্রমে আজমল শিকদার এমপি। প্লিজ এই খুশি, এইটা আবার কি? হ্যাঁ কও। লিজ হইল সরকারের কাছ থেকে জমি নিয়া হ্যাঁ। জমির মালিক হওয়া। হ্যাঁ, সরকার এই জমি এমপি সাহেবের নামে লেখা দিছে। এখন আমাকে ঘর বাড়ি সাইরা চইলা যাইতে হইব। কি আমাগো ভিটামাটি সরকারের জমি আছিল? সরকার ভারকারের হয় কেমনে? সরকার এমপি লেখা দেয় কেমনে? এমপি সাহেব কেমন লোক যে আমাগো ভিটামাটি নিজের নামে লেখা নেয়? একদম শোনো চাচা, আমাগো ভিটামাটি ছাইরা আমরা কোথাও যাবো না, যাবো না। এইসব লিস্ট ঠিক আমরা মানি না। কি কও তোমরা? সব পোস্টার ছিঁড়া হলা, ছিঁড়া হলা। ভাই ভাই, এইখানে আপনি যদি কিছু করেন তাইলে সবাই আপনার পরিচয় যাই না যাইব, তখন আমরা সবাই ফাইসা যাবো। আপনার পায়ে পড়ি ভাই, চলেন, যা করার পরে কইলে চলেন ভাই। এই জমি এখন থেকে এমপি সাহেবের। আমি চল। তোমরা কে কোথায় আছো? আমার ঘর ধরে বাঁচাও, বাঁচাও। ভাইয়া, 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 কারা যেন আমাকে মহল্লার সব ঘরে আগুন জ্বালাই দিছে। ওই চল, চল। দাদি, 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 তোর এই অবস্থা কি করে হয়েছে? ঘরে খুশির বই আসছিল, ওর বই আনতে যাইয়া আমার হাতে আগুন লাগছে। তুই তোর জীবনটার কথা চিন্তা না করে ঘরে ঢুকে কেন? কি করুম? খুশির বই খাতা পুইরা গেলে ও লেখাপড়া করবে কেমনে? তাই আমার জীবনের কথা ভুলা ওর বই খাতা লই আইছি। তুই আমাকে এত বেশি ভালোবাসো, এত ভালোবাসিস তুই?
দাদি কম কম খারাপ কারা আমাকে ঘর বাড়ি চালাই দিতে কাদের লিখে তোর গা পড়ছে আমি ওকে কারেন্টে চিনি না ভাই ওরা খালি কইল এই জায়গা নাকি এমপি সাহেবের তোর মতো ছোট লোক আমার বাড়ির দারোয়ানদের মেরে আমার বাড়িতে ঢোকার সাহস পেলে কি করে? আজ আমি ছোট লোক হয়ে গেছি না, কিন্তু ইলেকশনের সময় এই ছোট লোকের হাত ধরে ভোট ভিক্ষা চাইছিলেন, আর এখন আমাকে ভোট এমপি হইয়া আমাকে ভোটে লাথি মারবার চান, আমাকে ঘর বাড়ি চালাই দিয়া আমাকে উচ্ছেদ করবার চান। হ্যাঁ চাই। এখন কি করবি তুই? কি করার ক্ষমতা আছে তোর? চা, ক্ষমতা থাকলে বাইরে গিয়ে দেখ। এমপি সাহেব, ইকবাল কি হয়েছে বাবা? চারে ভোট দিয়ে আমরা এমপি বানাইছিলাম, সেই এমপি আজ আমাকে ঘর বাড়ি চালাই দিছে, আমাকে ঘর বাড়ি নিজের নামে লিখে নিয়া আমাকে উচ্ছেদ করবো চাই। অসম্ভব। আমার বাবা তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে কোন দুঃখে? আমার বাবার প্রতি তোমাদের এটা মিথ্যে ধারণা। নিশ্চয়ই আমার বাবার বিরুদ্ধে কেউ মিথ্যে বলেছে। সত্যি কি মিথ্যা দেখবার চান? আহেন, আহেন আমার সাথে, আহেন। আরে আরে দেখেন, আপনার নিজের চোখে আপনার বাবার ধ্বংসলীলা দেখেন। কি অন্যায় করছিলাম আমি? কি অন্যায় করছিল পাহাড়ি এলাকার দুঃখী মানুষগুলা, যার কারণে আপনার বাবা আমাকে সবার ঘর বাড়ি জ্বালায় পড়ায় দিয়া সরকার করে দিছে। এই পাহাড়ি এলাকার ক্ষুধার্ত মানুষগুলা পেটের তাগিতে সারাদিনে পরিশ্রম শেষ করিয়া এই ভাঙ্গা বেড়ার ঘরে একটু শান্তিতে ঘুমায়, আর আপনার বাবা আমাকে সেই ঘর জ্বালায় পড়ায় দিছে। ইকবাল, আমার বাবা কেন তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে? এতে তার কি স্বার্থ আছে? কি স্বার্থ আছে এটা আপনার বাবারে গিয়ে জিজ্ঞেস করেন, তারে আরো জিজ্ঞাসা করেন। এই এলাকায় আমরা যুগ যুগ ধরে বসবাস করতেছি, আর সেই এলাকায় কেন নিজের নামে লেখে নিয়া এক মাসের মধ্যে খালি করে দিবার কয়? অসম্ভব। এ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আমার বাবার কিসের অভাব যে কারণে তোমাদেরকে উচ্ছেদ করে তোমাদের ভিটে মাটি দখল করবে? হে, আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনি তো আপনার বাবারই পোলা, আপনি কেন বিশ্বাস করবেন? আপনার আর বিশ্বাস করতে হইব না, আপনি চলে যান, চলে যান এখান থেকে। চাইবার আগে শুধু এইটুকু শুনে না যান, এরপরে যদি এই এলাকার একটা ঘরে আগুন জ্বলে তাহলে আপনাকে ঘরে আগুন জ্বলবো, আগুন জ্বলবো। অসম্ভব। আমি কেন ওদের ঘর বাড়িতে আগুন লাগাতে যাব? তা না হয় মানলাম, কিন্তু তুমি নাকি ওদের বসবাস করার পাহাড় সরকারের কাছ থেকে লিজ নিয়ে ঘর বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছ। নোটিশ? কিসের নোটিশ? দাঁড়া দাঁড়া, বুঝেছি আকাশ, আমি সব বুঝেছি। আমার রাজনৈতিক পজিশনটাকে নষ্ট করার জন্য নিশ্চয়ই এটা আমার বিপক্ষ দলের কারসাজি। বাবা, তুমি যে এমন জঘন্য কাজ করতে পারো না এই বিশ্বাস তোমার প্রতি আমার আছে, কিন্তু ইকবাল কিছুতেই বুঝতে চায় না। ওর একটাই কথা, তুমি ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছো। ইকবালের কোনো দোষ নেই, ঘর পুড়েছে ওর। কষ্ট হোক যন্ত্রণা হোক তা ওরই বেশি। তুই অনেক কাজ কর, ষড়যন্ত্রকারীদের যদি মুখোশ খুলতে চাস তাহলে তুই আমাকে অ্যারেস্ট কর। সত্যিকারের অপরাধীকে খুঁজে বের করার জন্য এই ইন্সপেক্টর আকাশকে আমি ছোট করতে চাই না। আমার কাজই হচ্ছে অপরাধীকে খুঁজে বের করা, আজ হোক আর কাল হোক।
আসল অপরাধীকে আমি খুঁজে বের করবই। আসি বাবা। দাঁড়া আকাশ, আকাশ, আমার মনে হয় অপরাধীর মুখোশ খুলে ফেলার জন্য তোর সামান্য চেষ্টাই যথেষ্ট। মা, তাহলে কি তুমি বলতে চাচ্ছ অপরাধী চক্র আশেপাশেই আছে? ছোট এলাকা, দূরে থাকার তো কথা নয়। আচ্ছা মা, তোমার ভিতরে এই ধারণাটা জন্ম নিল কি করে? আমি যে পুলিশ ইন্সপেক্টরের মা, তাই। আসি মা। আচ্ছা স্যার, আপনার চিঠি। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। ট্রান্সফার অর্ডার? কিন্তু কেন? কিসের চিঠি আকাশ? আমার ট্রান্সফার অর্ডার।